নড়াইল ২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোশাররফ বিন মুর্তজাকে অভ্যর্থনা জানিয়েছেন নেতাকর্মীরা। রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে সড়কপথে গাড়িবহর দিয়ে নড়াইলের লোহাগড়ার মধুমতি নদী কালনা সেতুতে পৌঁছালে জেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নড়াইল ২ আসনে মনোনয়ন পান মোশাররফ বিন মুর্তজা। মনোনয়ন পাওয়ার পর এবারেই তিনি প্রথম নিজের নির্বাচনী এলাকায় এলেন। তিনি আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মোশাররফ বিন মুর্তজা। সেখান থেকে সড়কপথে লোহাগড়ার মধুমতি কালনা সেতুতে বিকাল ৪টার দিকে এসে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এর আগে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মোশাররফ বিন মুর্তজাকে অভ্যর্থনা জানান কালনা সেতুর এলাকায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মোশাররফ বিন মুর্তজা বলেন, প্রধানমন্ত্রী প্রথমবার যখন আমাকে নৌকা প্রতীক দেন, তখন আমি মধুমতি নদীর কালনাঘাট ফেরি পারাপার হয়ে নড়াইলে পৌঁছেছিলাম। আজ সেখানে সেতু হয়েছে। এবার আমি সেতু পারাপার হয়ে আমার নির্বাচনী এলাকায় আসতে পেরেছি। আপনারা সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দেবেন। ইনশাআল্লাহ আপনারা কেন্দ্রে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি আশা করি, বিশ্বাস করি আপনারা আমাকে আবারও মনোনীত করবেন এবং আমাকে কাজ করার সুযোগ করে দিবেন। আমি এই লোহাগড়া উপজেলাকে আমার বাড়ি হিসাবে কাজ করেছি আগামী বিগত এবং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আর আপনারা যদি আমাকে আরেকবার সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আবারও একই রকম ভাবে কাজ করবো, যেভাবে আমি নিজের থেকে বিশ্বাস রাখি। আপনারা এতটুকু বিশ্বাস রাখেন, আমি আপনাদের সন্তান। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে মনোনীত করেন, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো যেন লোহাগড়ার মানুষ। ওর আব্বা মা খুব ভালো, আবার মাটাও ভালো, বাপ মানে এর মোটামুটি ওরা খুব ভালো জানে এই এলাকাটা। আমি শুনলাম, সেদিন গেছিলাম, তা বললো যে আমি টাকা চাইছিলাম, বুঝছো, তা করছে কি যে আমাকে টাকা নেই, আমার সওয়াল আসুক তারপরে তোর টাকা দেবো। প্রকার মোশাররফ বিন মুর্তজা তার শারীরিক অসুস্থতার কারণে তিনি আমাদের মাঝে এতদিন আসতে পারেননি। আজকে 24শে ডিসেম্বর তিনি এই নড়াইলে তার প্রত্যাবর্তন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে হাজার হাজার মানুষ আজকে মোশাররফকে ফুলেল শুভেচ্ছার মাধ্যম দিয়ে আজকে বরণ করে নিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে কালনার ঘাট থেকে শুরু করে নড়াইলের পথে প্রান্তরে যাওয়ার উদ্দেশ্যে আপনারা লক্ষ্য করেছেন যে হাজার হাজার মানুষ তাকে বরণ করে নিয়েছে। আমরা আশা রাখি যে মোশাররফের হাত দিয়ে এই নড়াইলের উন্নয়ন হবে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক কালনার ঘাট থেকে নড়াইল পর্যন্ত বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে তেনার একটা এক নজর দেখার জন্য। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 7 তারিখে, জানুয়ারির 7 তারিখে আমরা বিপুল ভোটে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাবো যেন আমাদের নড়াইলবাসীর প্রতি বিশেষ দৃষ্টি রেখে মোশাররফ ভাইকে ভালো কোনো একটি অবস্থানে নিয়ে আমরা দেখতে চাই। এটা এখানে বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ব্যক্তিকে আজকে চয়েস করে আমাদের নড়াইল 2 আসনে পাঠিয়েছেন, উনি শুধু এই বাংলাদেশ, এই নড়াইল, এই লোহাগড়ারই কৃতি সন্তান না, উনি সারা বাংলাদেশের একজন কৃতি সন্তান। উনি বিশ্ববরণ্য, সারা বিশ্বেই উনি নন্দিত, সারা বিশ্বেই উনি পরিচিত। না, আমাদের প্রিয় মোশাররফ বিন মুর্তজাকে নৌকা মার্কা দিয়ে আগেও উনি বিজয় হয়েছেন, পুনরায় আবার ওনাকে বিজয় করার জন্যই এই জনগণ এত উৎসব মুখর, আমি এই আনন্দ আর ধরে রাখতে পারছি না। তাই 7 তারিখে সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হয়েছি আমাদের সবার প্রিয় মোশাররফ বিন মুর্তজাকে সামনে 7 তারিখে নির্বাচনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত করব, সেই লক্ষ্যে সবার জন্য শুভকামনা। জননেতা মোশাররফ বিন মুর্তজা ভাই উনি নমিনেশন পাওয়ার পরে আজকে প্রথম নড়াইল 2 অর্থাৎ এই লোহাগড়া উনি পদার্পণ করেছেন। আজকে
হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষ ওনাকে একদম উৎসাহের সাথে ওনাকে আমরা বরণ করে নিয়েছি এবং আগামী 7 তারিখে জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীকে জননেতা মাশরাফি বিন মুর্তজা ভাইকে আবারও বিপুল ভোটে বিজয় করবে এই লোহাগড়া নড়াইলের মানুষ। এবং আমাদের একটি চা জননেত্রী শেখ হাসিনার কাছে জননেতা মাশরাফি বিন মুর্তজা ভাইকে এবার আমরা বিপুল ভোটে বিজয় করব।